হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো গিয়ে রোববার এবং বাইরে হালকা হালকা বৃষ্টির ওয়েদার, কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, যেমন ব্যারাকপুরে বৃষ্টি হচ্ছে, বেহালার সাইডে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের বিরাটি সাইডে বৃষ্টি হচ্ছে না। কিন্তু যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই জন্য মনটা একটু বিরিয়ানি বিরিয়ানি করছে। তো তাই জন্য আজকে আনিয়ে নিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি। তো প্রত্যেকবার সোদপুর থেকে আনাই, সোদপুরের দাদা বৌদির বিরিয়ানি প্রত্যেকবারই আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করে। তো আজকে ওই জন্য মেন দাদা বৌদির বিরিয়ানি মানে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি আনিয়েছি। তো এই হলো গিয়ে দাদা বৌদির বিরিয়ানি। আর এখানে হলো গিয়ে হান্ডি মাটন আছে, যেটা অলরেডি 3টে পোর্শনে ভাগ হয়ে গেছে এবং পিসগুলো যথেষ্ট ভালো ভালোই আছে। এবং যেহেতু হান্ডিতে মাটনটা কুকড হয়েছে, তাই জন্য এতটাই সফট এবং টেন্ডার হয়েছে যে প্রত্যেকটা পিসই একদম পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তার সাথে এরকম হলো গিয়ে তোমার দাদা বৌদির বিরিয়ানি একদম পুরো ব্যারাকপুর থেকেই আনিয়েছি, ঠিক আছে। সোদপুর লেখা থাকলে সোদপুর থাকে, আর দাদা বৌদির লেখা মানে ব্যারাকপুর থাকলে ব্যারাকপুর থাকে। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং তার সাথে এরকম স্যালাড দিয়েছে এবং আশা করি এখানে গ্রিন চাটনি ফাটনি আছে, ঠিক আছে। তো এখানে টোটাল দুটো বিরিয়ানি আনিয়েছি। তো যেখানে দুটো বিরিয়ানি আনানো হয়েছে, একটা মার জন্য একটা আমার জন্য। তো বাবা তো বিরিয়ানি টিরিয়ানি খায় না, মানে খায় ঘরে তৈরি হলে তো সেখানে যাই হোক, বাইরের বিরিয়ানি খুব একটা খায় না। তো দেখা যাক, এবার আনবক্সিং করা যাক, যেখানে হোক আসুক মা, তারপরে আনবক্সিং করা যাবে। ততক্ষণ আমরা একটু স্যালাডগুলো দেখে নিই। তো এখানে দুটো পোর্শনে দুটো প্যাকেটে দুটো স্যালাড দিয়েছিল এবং তার সাথে দিয়েছিল ওদের ফেমাস এই গ্রিন চাটনি। তো এখানে স্যালাড এবং চাটনি আছে যেটা বলেছিলাম, কিন্তু সবথেকে ডিসঅ্যাপয়েন্টেড আমি বলেছিলাম একটা আলু এক্সট্রা দিতে, কিন্তু কোনো জায়গায় আমি আলু এক্সট্রা দেখতে পাচ্ছি না। এবার সেটা যদি কন্টেনারে দিয়ে দেয় মানে মাটনের সাথে, মানে মাটন বিরিয়ানির সাথে, সেটা একটা আলাদা কথা, কিন্তু সেখানে একটা আলাদা দিলে সেটা তো হয়। তো এই হলো গিয়ে মা বিরিয়ানি খুলেছে, তো চলো ঢালা যাক। তো ওদিকে মা বিরিয়ানি ঢালছে, এই ঢেলে দিয়েছে। ও, বিরিয়ানির গন্ধ কিন্তু যেরকম বেরিয়েছে খুবই ভালো, মানে যেরকম ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির গন্ধ বেরোয় একদম পুরো সেরকমই ব্রাউনিশ রাইস। আর এই হলো গিয়ে তোমার একটা আলু, ছোট আলু, মানে মডারেট সাইজের, খুব একটা বড় না। আর এই হলো গিয়ে দাদা বৌদির মটনের পিস। ও ভাই, একদম পুরো সিনার পিস, একদম পুরো চর্বিদার পিস। ও দেখতে পাচ্ছ? ও, এই হলো গিয়ে দাদা বৌদির মটনের পিস। একদম পুরো চর্বি, একদম পুরো থালথাল 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 করছে। আর সাথে এরকম একটা মডারেট সাইজের ছোট আলু, খুব একটা বড় না, যেরকম দাদা বৌদির বিরিয়ানি হয়। তো এখানে আমার বিরিয়ানিটাও ঢেলে নিয়েছি। এখানে আমার বিরিয়ানিতে আলু হলো গিয়ে আরও ছোট, ঠিক আছে, কিন্তু মটনের পিসটা ভালোই আছে, একদম পুরো ফুল চর্বিদার পিস। এটাও তোমার সিনারি পিস, ঠিক আছে, সিনার না, এটা হালকা ঘাড়ের দিকে, কিন্তু একদম পুরো ফুল রেয়াজি পিস, ঠিক আছে। আর এরকম হলো গিয়ে রাইসের কোয়ান্টিটি, গন্ধ হেভি বেরোচ্ছে। এবার শুধু একটু টেস্টের পালা। তো চলো টেস্ট করে দেখা যাক দাদা বৌদির বিরিয়ানি। সোদপুরের বিরিয়ানির থেকে অনেক ভালো। আর এখানে ভাই মটনটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এরকম মটন নিয়ে, এরকম একটুখানি স্যালাড নিয়ে দিয়ে, ভাই মটনের যা টেস্ট, সাথে রাইস আর আলু,
জাস্ট আলাদা লেভেল, আর সাথে স্যালাড করছে মুখে, জাস্ট আলাদা লেভেলের টেস্ট ভাই। তো নো ডাউট সোদপুরের বিরিয়ানির থেকে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি অনেক ভালো। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। গুড বাই।